আচ্ছা বলুন তো হিমেল ভাইয়া, আপনি কি জাদু করলেন? একটা তো কিছু জাদু কাঠি আপনি ছুঁয়েছেন, না হলে এই রকম একটা চেঞ্জ, এমন একটা অদল বদল কিভাবে সাধারণ জনতার মধ্যে আসতে পারে? আপনি প্রিয়তমার সময় ম্যাজিক দেখিয়েছিলেন হিমেল ভাইয়া, রাজকুমারের সময় সেই ম্যাজিক কি আরও দ্বিগুণ পরিমাণ বাড়িয়েছেন? না আসলে আমি তো ইন্ডিয়া থেকে বসে ভিডিও করছি, আমার তো এখনও রাজকুমার দেখার সৌভাগ্য হয়নি। যবে ইন্ডিয়াতে রিলিজ পাবে আমি তবেই দেখব। কিন্তু লোকমুখে যেটা শুনছি, আপনি এমন কি জাদু করলেন যে সকল নিউট্রাল অডিয়েন্স বলি বা সাকিবিয়ান বলি, যারা আপনাকে সোশ্যাল মিডিয়ায় টার্গেট করে ফেলেছিল, আপনি টিজার দিচ্ছেন না, আপনি ট্রেলার দিচ্ছেন না, আপনি প্রমোশন করছেন না, আপনি কথার দাম রাখতে পারেন না, রিলিজের আগে ট্রেলার দিলেন না, কিচ্ছু দিলেন না, সেই সময়টা আর এই সময়টার একটা আকাশ আর পাতাল পার্থক্য। সেই সাকিবিয়ানরাই এখন বলছে, দুঃখিত হিমেল ভাইয়া, ক্ষমা করবেন, আমরা আপনাকে বুঝতে পারিনি, আপনি সেরা পরিচালক, আমাদের বুঝতে ভুল হয়েছিল। কি জাদু করলেন আপনি? আপনি কি জাদু করেছেন? আমি শুধু সেটাই জানতে চাই। প্রিয় সাকিবিয়ানরা, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো আমি এখন কি নিয়ে কথা বলবো। আসলে সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে একটা পোস্ট আমার চোখে পড়লো। এরকম বেশ কয়েকটা পোস্ট কিন্তু গতকাল থেকেই চোখে পড়ছে, এবং আমি জানি তোমরা যারা এখন আমার এই ভিডিওটা দেখছো, তারা এরকম মানুষ প্রচুর আছো যারা, আমরা ইনক্লুডেড মি, আমিও হিমেল ভাইয়াকে একটা সময় ব্লেম করছিলাম যে কেন কেন কোনো টিজার নেই, ট্রেলার নেই, সঠিক ওয়েতে প্রমোশন নেই, কেন কেন কেন। কিন্তু আজকে আমরা বা তোমরা যারা রাজকুমার দেখেছো, তোমরা বেরিয়ে এই কথাটা বলছো কি না বলো, আমাকে কমেন্টে লিখো কিন্তু যে হিমেল ভাইয়া আপনি আবার একবার আপনার ম্যাজিক দেখিয়েছেন। আর হিমেল ভাইয়া আপনাকে একটা স্যালিউট, কেন জানেন? কেন জানেন? যেই সকল সুশীল সমাজের নামধারী মুখোশ পরা কিছু অভদ্র মানুষেরা বলতো যে শাকিব খান অভিনয় করতে পারেন না, আপনি আবার সেই মানুষটার কাছ থেকে অভিনয়টা নিংড়ে বার করেছেন। আসলে সেই রকম পরিচালকের অভাব আছে যারা শাকিব ভাইয়াকে ঠিক করে ইউজ করতে পারেন না। এই মানে যে সকল পরিচালক না, আসলে আমরা শুনি যে মেগাস্টার শাকিব খানের অভিনয়, তো যে যারা বলে ভাল লাগলো না, এই কি অভিনয়, আসলে সেই সকল পরিচালকদের ক্ষমতা নেই একজন অভিনেতার কাছ থেকে নিংড়ে সেই অভিনয়টা বার করে নেওয়া, যেটা সত্যি হিমেল আশরাফ ভাইয়ার মধ্যে আছে, এবং আমার বিশ্বাস অনন্য মামুন ভাইয়ার মধ্যে আছে, রাইহান রাফি ভাইয়ার মধ্যে আছে। তাই রাজকুমার তো ব্লকবাস্টার হবেই, আর কেউ আটকাতে পারছে না। আপকামিং সিনেমা দরদ এবং তুফান, এই দুটো সিনেমাও শাকিব ভাইয়ার পারফরমেন্স খুব ভালো হবে, এটা এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যাই হোক, আমি অনেক বেশি কথা বলছি, আমরা একটু পোস্টটা পড়ে নিই। পোস্টটা আমি এখানে দেখলাম বাংলা চলচ্চিত্র জগৎ বলে একটি ফেসবুক পেজ, তারা পোস্টটা করেছে, এবং এখানে আমরা দেখো একজন সাকিবিয়ান ভাইকেই দেখতে পাচ্ছি, যিনি খুব সম্ভবত সিনেপ্লেক্সে গেছেন তিনি রাজকুমার ছবিটা দেখতে, এবং দেখে বেরোবার পরে তিনি তার অনুভূতি তো শেয়ার করলেন, কিন্তু তার প্রথমে যে লাইনটা তিনি বললেন, রাজকুমার দেখার পরে পরিচালক হিমেল আশরাফ ভাইয়ের প্রতি যত রাগ অভিমান ছিল সব চলে গেল। অসাধারণ সিনেমা, গল্প, সংলাপ, চিত্রনাট্য, অভিনয়, মেকিং ও কালার অসাধারণ। ছবিতে রয়েছে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, মা সন্তানের প্রতি ভালোবাসা, দেশপ্রেম, কোরআন আর হাদিসের নীতি অমান্য করা যাবে না, ধর্মবিশ্বাসী ব্র্যাকেটে লেখা। অ্যাকশন যেমনটা আমরা হলিউড বা বলিউড সিনেমায় দেখি, সেই লেভেলের অ্যাকশন রয়েছে ছবিতে। অ্যাকশন সিন চলাকালীন মনে হবে না কোনো বাংলা সিনেমা, মনে হবে কোনো হলিউড বা বলিউড সিনেমা দেখছি। একজন গ্রামের সহজ সরল ছেলের আমেরিকায় যাবার স্বপ্ন নিয়ে নির্মিত সিনেমা রাজকুমার, তবে সেটা টাকার জন্য নয়, প্রিয়জনের খোঁজে। হতে পারে সে তার প্রিয়তমা, মা বাবা, ভাই বোন কিংবা স্ত্রী, সেটা জানতে গেলে তো আপনাদের বড় পর্দায় গিয়ে রাজকুমার দেখতে হবে। দেখুন কি সুন্দর একটা রিভিউ এই ভাই বা এই বাংলা চলচ্চিত্র জগৎ পেজটি শেয়ার করেছেন, এবং প্রথম যে লাইনটা আমি দিয়ে শুরু করেছিলাম যে কুর্নিশ আপনাকে হিমেল আশরাফ ভাইয়া, আপনি বারবার নিজেকে প্রমাণ করতে পারছেন। আর সত্যি আপনি যখন একটা এত ভালো সিনেমা দেন না, নিমেষের মধ্যে, আসলে সাকিবিয়ানরা তো খুব আবেগী, সাকিব ভাইয়াকে নিয়ে আমরা খুব আবেগী, তাই একটা যদি কিছু মনের বিরুদ্ধে চলে যায় না, আমরা আক্রমণাত্মক হয়ে যাই, তখন আমরা ভুলে যাই যে আমরা কাকে আক্রমণ করছি। কিন্তু আপনি যখন নিজেকে প্রুভ করে দেন বারবার, তখন সেই সাকিবিয়ানরাই দেখুন
অন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়াতে লিখছে যে আমরা ভুল করেছিলাম হিমেল ভাই, যত রাগ অভিমান দুঃখ ছিল সব চলে গেল রাজকুমার দেখার পরে। আপনি এরকম ভালো ভালো সিনেমা মেকিং করুন, বারবার এক নতুন শাকিব খানকে আপনি আবিষ্কার করুন, আর আপনার দ্বারা দর্শকও আবিষ্কার করুক। কেননা আমরা জানি তিনি বাংলাদেশের সম্পদ, তিনি একমাত্র মেগা স্টার বাংলাদেশের, 2 বাংলার ভাইজান তিনি, তার নাম শাকিব খান। শেষ করলাম দর্শক বন্ধু ভিডিওটা, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার মতন আপনাদের কার কার ফিলিংস, যাদের হিমেল আশরাফের প্রতি রাগ হয়েছিল কিন্তু এখন আর রাগ নেই, সবটা গলে জল হয়ে গেছে, কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না। হয়তো এই ভিডিওটা যদি হিমেল ভাইয়ার কাছে পৌঁছয় তিনিও অনেক আনন্দ পাবেন। টাটা।